হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার একটা ব্লগ ভিডিও, তো যেটা তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। যাই হোক, তো আজকে আমি পেয়েছি একটা ইনভিটেশন। তো আজকে আমি যাচ্ছি, একটা গৃহ প্রবেশের পুজো হবে, তো সেখানে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী হতে চলেছে, আমি যাচ্ছি, কী করছি সেটা। তো গাইস, আজকে যাওয়ার জন্য আমি একটা খুবই সুন্দর আনারকলি সেট করতে চলেছি, সেটা হচ্ছে এটা। জাস্ট তোমরা দেখো, এটার মধ্যে খুব সুন্দর হেভি ওয়ার্ক রয়েছে নিচে। আই জাস্ট লাভ ইট। সো এই সেটটা পরবো আমি। তো চলো রেডি হয়ে আসি। সো গাইস, ওদের বাড়ি যাওয়ার আগে আমরা একটু মিষ্টি দোকানে চলে গেছিলাম মিষ্টি নিতে। মিষ্টি কিনে নিয়ে আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা খুব একটাও দূর নয়। আর আমার মা আর আমার সঙ্গে আরেকটা কাকিমাও যাচ্ছিল, তো আমরা একসঙ্গে যাচ্ছিলাম। আর এই যে লাইট কালারের ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এখানে আর কি ওরা থাকে। সো তারপরে ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেলাম, আর আমরা ভাবছিলাম যে কোন ফ্লোরে যাব। তো তারপরে এলিভেটরে উঠে গেলাম, কারণ আমাদের যেতে হতো 3 তলায়। আমাদের না এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছিল যেতে, পৌঁছাতে পৌঁছাতেই 3:30 বেজে গেছিল। তো এখানে যে হোয়াইট অ্যান্ড রেড শাড়ি পরে জেঠিমাকে দেখছো, এদেরই গৃহ প্রবেশের। তো এখানে দেখো সবাই চলে এসছে, আর অনেকে চলেও গেছে, এত দেরি হয়ে গেছে। তো আমিও এখানে বসেছিলাম আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। না, এরকম কোনো ব্যাপার না, যাই হোক। তো তারপর আমরা ভাবলাম যে একটু ছাদে যাওয়া যাক। তো সবাই মিলে অনেকে একটু ছাদে চলে গেলাম। তো ছাদটা তো অনেকই বড় ছিল, যেহেতু ফ্ল্যাট। আর দেখো ভিউটা কত ভালো। এত সুন্দর জায়গায় ফটো তুলবো না তো হতেই পারে না, তো সবাই মিলে ফটো তুলে নিয়েছিলাম। ছাদে ফটো তোলা পর্ব শেষ হলে আমরা নিচের দিকে আসছিলাম। এখানে একটা বিশাল ফানি মোমেন্ট ঘটে গেছিল। এই দিদাটা যে কাকিমার সঙ্গে এসেছিলাম, তার মেয়ে বানিয়ে দিয়েছিলাম আমাকে, আর আমার মা তো ওটা শুনে বিশাল হাসছিল। যাই হোক, আর কি বলবো। আমি তোমাদের কোনো পুজোর ক্লিপ দেখাতেই পারিনি, কারণ পুজো হয়ে গেছিল আগে একদিন। আজকে খাওয়া দাওয়াটা ছিল মেনলি। তো এই দেখো, আমি খেতেও বসে গেছি এখন, আর আমরা ছিলাম লাস্ট ব্যাচ। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে কি কি খেলাম। তো ফার্স্টেই চলে এসেছিল রাইস, তারপরে এসে গেছিল আমার ফেভারিট ভেজ ডাল। মানে আমার এটা খুবই ভালো লাগে। তো আমি ফার্স্টে একটু এমনি খেয়ে দেখলাম, তারপর ভাবলাম যে না, লেবু চিপে খাওয়া যাক। তো একদম লেবু চিপে জমিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। বাট আমরা যেহেতু বিকেল বেলার দিকে খেতে বসেছিলাম, জাস্ট কি বলবো, খেতেই আর ইচ্ছে হচ্ছিল না, ফেসটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, চলে এসেছিল আলু চিপস। তারপর সেটা দিয়ে খেতে খেতে কিছুক্ষণ পরই চলে এসেছিল এঁচোড়ের তরকারি। ইটস মাই ফেভারিট। আর রান্নাটাও এখানে খুবই ভালো হয়েছিল, তো আমার ভালোই লেগেছিল। তো চলো এরপর কি আসে দেখা যাক। দেন চলে এসেছিল দই কাতলা। আর ভাই রে ভাই, এখানে যা যা খেয়েছি তার মধ্যে এটাই সব থেকে টেস্টি ছিল। তো আর আমি তোমাদেরকে ফুড ব্লগারদের মতো মাছটা ভেঙে রিভিউ দিচ্ছি। তো তারপরেই এসে গেছিল চিকেন কষা বা কারি, যেটাই বলো। মানে আমি জানতাম এটা হবে, কারণ যে কোনো ইনভিটেশনে চিকেন তো থাকেই। তো এবার আমি একটু খাওয়া স্টার্ট করলাম ভালো করে, কারণ চিকেনটা আমার ফেভারিট। আমার জাস্ট একটা জিনিসই ভালো লাগে না, কোনো ইনভিটেশনে গেলে না এত তাড়াতাড়ি একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে, খাওয়ার টাইমই পাই না ভাই। তেমন এখানেই দেখো না, মাংস দিয়ে ঠিকঠাক খাওয়া হলো কি না হলো, এখানে পাঁপড়, চাটনি, সন্দেশ চলে এসছে। যাই হোক, আমি পাঁপড়টা দিয়ে একদম চাটনি দিয়ে খেতে শুরু করলাম, আর সন্দেশটাও খেলাম। খাওয়ার সময় গাইস আমি একটাও আমার মায়ের খাওয়ার ক্লিপ তুলিনি, তো এই রসগোল্লা খাওয়ার ক্লিপটা তুলেছি, যাই না কেন। তো তুললাম যখন শেয়ারও করে দিলাম। আর এবার দেখো আমি রসগোল্লা খাচ্ছি, মানে হেসে ফেলেছি আমি খেতে খেতে, কি আর বলবো। তারপর এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর 4:30 বেজে গেছিল। তো দেখো কতগুলো হজমোলা পেয়েছি না গাইস, এখান থেকে কয়েকটা আমরা কিনেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এখন আমি যাচ্ছি বাড়িতে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ব্লগ ভিডিওস বা আরও ইটিসি ভিডিওসে দেখার জন্য। তো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।